হ্যাঁ, মানে সাই সুদর্শনের বাদ যাওয়াটা একটু সারপ্রাইজিং। কেননা এর আগেও যখন আমরা দেখেছি হর্ষিত রানার ডেবিউ হয়ে এলো অস্ট্রেলিয়াতে এবং তার পরের টেস্টে তিনি খারাপ খেললেন। তখন আমরা যখন রোহিত শর্মাকে জিজ্ঞেস করেছিলাম যে হর্ষিত রানাকে মানে এমন একটা পিচে যেখানে হয়তো আকাশদীপকে খেলালে ভালো হতো। আকাশদীপ কন্টিনিউ নেটে ভালো বল করছিল। সেখানে আকাশদীপকে না খেলিয়ে খেলানো হলো হর্ষিত রানাকে। তখন ও জিজ্ঞেস করে তখন রোহিত শর্মা আমাদের বলেছিলেন যে একজন ডেবিউটান্টকে একটা টেস্ট ম্যাচের পরে আমরা কি করে ড্রপ করব? তিনি কিন্তু খুব একটা খারাপ বল করেননি পার্থে। তো সেই লজিকটা তো সাই সুদর্শনের ক্ষেত্রেও খাটে, তাই নয় কি? আপনি লিডসে যদি সাইয়ের ব্যাটিং দেখেন, সেকেন্ড ইনিংসে আনফর্চুনেটলি ডাউন দ্য লেগ সাইডে আউট হন তিনি। আম, সেই ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে কিন্তু তার নকটা কিন্তু খুব ভালো নক ছিল। আই থিঙ্ক মানে আমার মনে হয়েছিল যথেষ্ট স্বচ্ছন্দ লেগেছিল তাকে সেকেন্ড ইনিংসে যখন তিনি ক্রিজে ছিলেন। যদিও আজকে করুণা খারাপ খেলেননি, একটা বলটা মানে যেভাবে উনি আউট হয়েছেন সেটাকে আমি হয়তো খুব একটা ক্রিটিসাইজ করব না, কেননা একটা লেন্থ থেকে একটা আনইভেন বাউন্ড মানে এক্সট্রা লিফট পেয়ে বলটা উনি ওখানে ওনার ওই বাউন্সটাকে তিনি সামলাতে পারেননি। বাট আমার মনে হয় সাইকে খেলানো উচিত ছিল, একটা ম্যাচের পরে সাইকে ড্রপ করার কোনো লজিক আমি খুঁজে পাচ্ছি না।